অর্থবছরের শেষ দিনেও মার্কিন প্রশাসনের ব্যয় সংক্রান্ত বিল নিয়ে রিপাবলিকান ও ডেমোক্রেটরা একমত হতে পারেনি। ফলে সিনেটে বিলটি পাশ করা যায়নি। এতে 6 বছর পর আবারও শাটডাউন বা অচলাবস্থার মুখে পড়েছে যুক্তরাষ্ট্র সরকার। এদিকে ফিলিস্তিনের গাজা অভিমুখী ত্রাণবাহী জাহাজ বহর পাকড়াও করেছে ইসরায়েলি বাহিনী। আটক করা হয়েছে অনেককে। খবর সংযোগে বিশ্বের গুরুত্বপূর্ণ খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি হাবিবুর রহমান নিশান। স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাত থেকে যুক্তরাষ্ট্রের সরকারি তহবিল থেকে অর্থ ছাড় বন্ধ হয়ে গেছে। এতে জরুরি সেবা ছাড়া অন্য সব সরকারি কাজ বন্ধ হয়ে পড়েছে। বিমান চলাচল সহ অনেক জরুরি সেবাও ব্যাহত হচ্ছে। প্রভাব পড়ছে বিশ্বের নানা দেশে মার্কিন দূতাবাসের কার্যক্রমেও। এর আগে যুক্তরাষ্ট্রে এ ধরনের শাটডাউন হয় 2018 থেকে 19 সালে। তখন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট ছিলেন। এবার শাটডাউন হলেও ফেডারেল সরকারের ব্যাপক কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেন ট্রাম্প। আল জাজিরা লিখছে, শাটডাউনের কারণে বিভিন্ন দেশে ভিসা সেবাও ব্যাহত হচ্ছে। মহাকাশ গবেষণা সংস্থা নাসা তাদের 83% কর্মীকে অবৈতনিক কর্মবিরতিতে পাঠিয়েছে। বুধবার ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে তারা বলছে, নাসা সরকারি অর্থায়নের অভাবে সাময়িক বন্ধ থাকবে। মঙ্গলবারই ছিল চলতি অর্থ বছরের শেষ দিন। এদিনই সরকারের ব্যয়ের জন্য বরাদ্দ তহবিলের মেয়াদ শেষ হওয়ার কথা। কিন্তু সিনেটে বিলটি নিয়ে একমত হতে পারেননি রিপাবলিকান ও ডেমোক্রেট সদস্যরা। সাধারণত 1 অক্টোবর যুক্তরাষ্ট্রে নতুন অর্থ বছর শুরু হওয়ার আগে যদি কোনো চুক্তিতে পৌঁছানো না যায় তাহলে শাটডাউন তৈরি হয়। এদিকে ফিলিস্তিনের গাজা অভিমুখী ত্রাণবাহী জাহাজ বহর গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা থেকে 37 দেশের 2 শতাধিক কর্মীকে বন্দী করেছে ইসরায়েল। সংগঠনটির মুখপাত্র সাইফ আবু কেশেক জানিয়েছে, সমুদ্রে 13টি নৌযান আটক করা হয়েছে। আল জাজিরা জানিয়েছে, গাজা অবরোধ ভাঙতে যাত্রা করা গ্লোবাল সমুদ্র ফ্লোটিলার নৌবহরের ওপর হামলা চালিয়ে অন্তত 13টি নৌযান আটক করা হয়েছে। ইসরায়েলি বাহিনীদের হাতে আটক হওয়া যাত্রীদের মধ্যে কেবল স্পেন থেকেই আছেন 30 জন। এছাড়া ইতালি থেকে 22 জন, তুরস্ক থেকে 21 জন এবং মালয়েশিয়া থেকে 12 জন রয়েছেন। নৌযানগুলো থেকে আটক ব্যক্তিদের মধ্যে সুইডিশ অধিকার কর্মী গ্রেটা থুনবার্গও রয়েছেন। তবে আটক ও নৌযান ঘেরাওয়ের পরও মিশন থেমে নেই। এখনও প্রায় 30টি জাহাজ গাজায় পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে। গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা সমুদ্রপথে গাজায় ত্রাণ নিয়ে যাওয়ার একটি বৈশ্বিক প্রচেষ্টা। এই নৌবহরে রয়েছে 40টির বেশি বেসামরিক নৌযান। এই বহরে প্রায় 44টি দেশের 500 মানুষের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্র, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়াম সহ ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধি, আইনজীবী, অধিকার কর্মী, চিকিৎসক ও সাংবাদিক। আছেন বাংলাদেশের প্রখ্যাত আলোকচিত্রী শহীদুল আলমও। আজ এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ আমাদের পুরো অনুষ্ঠানটির সাথে থাকার জন্য।